वक्ष्यामि आद्यास्तोत्रं महाफलम् यः पठेत् सततं भक्त्या स एव विष्णुवल्लभः। মন্দিরে যদি অঞ্জলি দিতে হয় সেই অঞ্জলির নিয়মটা কি তোমার কখন দেয় অঞ্জলি? ওটা সকালবেলা এটা আছে 250, এটা আছে 180। পুজোর ডালা কিন্তু নেওয়া হয়ে গেল, বাইরে কিন্তু অঝোরে বৃষ্টি পড়ছে। হ্যালো বন্ধুরা, এক্সপ্লোর হাটের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন আমি রয়েছি নৈহাটি স্টেশনে, আর নৈহাটি মানেই বড়মা মায়ের মন্দিরে অলরেডি আমার পুজো দিয়ে আসা হয়ে গেছে। তার জন্য ভিডিওর শুরুতেই আপনাদের বলে রাখি আপনারা এই ভিডিওতে কি কি দেখবেন। আপনারা হয়তো অলরেডি জেনে থাকবেন মায়ের মন্দিরে একবার চেয়ার টেবিলে বসে ভোগ প্রসাদ বিতরণের কিন্তু ব্যবস্থা শুরু হয়েছে। সেই ভোগ প্রসাদের যে কুপন সেটা দেওয়া হয় হচ্ছে সকাল 10টা থেকে 11টার মধ্যে। কিন্তু আমি সকাল 10টা থেকে 11টার মধ্যে মন্দিরের ভেতরে প্রবেশ করার পরেও ভোগ প্রসাদের যে কুপন সেটা পাইনি। সেটা কেন পাইনি? যাতে করে আমি যে ভুলটা করেছি আপনারা যাতে ভুলটা না করেন, আপনারা যাতে ভোগ প্রসাদের কুপন পেয়ে যান সেইটা এই ভিডিওতে বলে দেবো। তার সাথে যাতে যে পুজোর ডালি রয়েছে তার দাম কত, যে ভোগ প্রসাদের যে কুপন আপনারা কাটবেন, কাটার পর কটার সময় ভোগ প্রসাদ বিতরণ করা হবে, কি কি বার ভোগ প্রসাদ দেওয়া হয়, আর মন্দিরের পাশে যদি আপনাদের কোথাও টয়লেট ইউজ করার প্রয়োজন হয় তাহলে মন্দিরের একবারে পাশেই কোথায় টয়লেটের ব্যবস্থা রয়েছে, তার সাথে যাতে বর্তমানে মন্দিরে পুজোর সময়সূচি কি রয়েছে। আর যদি আপনারা মায়ের মন্দিরে অঞ্জলি দিতে চান, অঞ্জলি কিন্তু দিনের একটা নির্দিষ্ট সময়ে দেওয়া হয়, তাহলে কোন সময় অঞ্জলি আপনারা সরাসরি মায়ের কাছে দিতে পারবেন সেটাও আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। যাই হোক, আর বেশি কথা বলবো না, বেশি কথা না বলে জয় বড়মা বলে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক। সবার প্রথমে আমি এখন দাঁড়িয়ে রয়েছি 2 নম্বর প্ল্যাটফর্মে। আমি একবার দেখিয়ে দিই, এই যে এটা কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্ম। এই 2 নম্বর প্ল্যাটফর্মে এই যে ওভারব্রিজ দিয়ে আপনাদের 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু চলে যেতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে যেতে হবে। এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এই যে লেখা আছে মন্ডা মিঠাই, এর পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এইদিকে সোজা হাঁটা পথে 3-4 মিনিট গেলেই কিন্তু একেবারে সরাসরি বড়মার মন্দিরে আমরা পৌঁছে যাব। এই যে রোডটার নাম হচ্ছে অরবিন্দ রোড। পুজোর ডালা কিন্তু নেওয়া হয়ে গেল, বাইরে কিন্তু অঝোরে বৃষ্টি পড়ছে। এই যে আমি যেটা নিলাম এটা হচ্ছে 51 টাকার ডালা, এছাড়া 101 টাকারও ডালা রয়েছে। এই যে এই দোকান থেকে আমরা নিলাম, এখানে কিন্তু আরো বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে। আপনাদের এখানে ক টাকার ডালা পাওয়া যায়, কি কি রকম? 101 টাকা ডালা পাওয়া যায়, 51 টাকার ডালা পাওয়া যায়। 51 আর 101 এর মধ্যে পার্থক্য কি আছে? 51 হচ্ছে 4টে মিষ্টি, মালা আছে, সিঁদুর আছে, ধূপকাঠি আছে, মোমবাতি আছে। আর 108 মালা দিয়ে ডালা আছে তোমার 108 ফুলের মালা, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, 6টা ক্ষীরের প্যাড়া, ওন্না দিয়ে 100 টাকার ডালা। আর বড় মা যেখানে পুজো হয় সেখানেই আমার ডালার দোকান। আচ্ছা, এখানটাই বড় মায়ের স্থান যেখানে দাঁড়িয়ে রয়েছে। বড় মা বড় পুজোটা, আচ্ছা হ্যাঁ, বড় পুজো যেখানে হয় এখানে বড় পুজো আমার দোকান, বড় মায়ের স্থানে ডালার। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করছি, মন্দিরে যদি অঞ্জলি দিতে হয় সেই অঞ্জলির নিয়মটা কি তোমার কখন দেয় অঞ্জলি? ওটা সকালবেলা 8টার সময় আসতে হবে, 5টা বারেই পুজো হয়। মানে প্রথম যে গেটটা খোলে ওই সময়, তাই তো? ওই 7:30 8টায় খোলে, ওই সময় হয়। 8টার সময় ওটাই নেয়। আপনারা দাদা শুনে নিন, অঞ্জলি দিতে গেলে কিন্তু একেবারে প্রথম যখন গেট খোলে 7টার পরে থেকে 8টার দিকে, ওই সময় কিন্তু আপনাদের আসতে হবে। আর হচ্ছে এই বড় মার যে ফটোগুলো আছে, এই ফটোগুলোর কি দাম রয়েছে? এটা আছে 250, এটা আছে 180। 250, এই যে এইটা হচ্ছে 250, হ্যাঁ 180। আচ্ছা, এটা আছে 180, এইগুলো আছে 70 টাকা। এইগুলো 70 টাকা করে, তাই তো? এই বড় মানের ফটোগুলো এইটা আছে তোমার 400 টাকা। আর এই সাইজটা আছে 90 টাকা। এই সাইজটা কত? 90 টাকা। এই যে বড় মার কিন্তু এখন ভেতরে যে মূর্তিটা রয়েছে সেই মূর্তিটাই কিন্তু, এটা কিন্তু 90 টাকা, তাই তো? আমি দোকানটা একবার বাইরে থেকে দেখিয়ে দেবো, কিন্তু বাইরে কিন্তু অঝোরে বৃষ্টি পড়ছে। এই হচ্ছে কিন্তু দোকান, এই 101 51 লেখা আছে। আমরা সামনের দিকে অর্থাৎ মন্দিরের দিকে এগিয়ে যাব। দেখো প্রচুর বৃষ্টি পড়ছে বলে কিন্তু চারিদিকে কিন্তু শেডের নিচে কিন্তু মানুষ দাঁড়িয়ে রয়েছে। দেখো ভিড়, দেখো এখানে গেটের এখানে। জয় বড়মা। এই যে মানসিক করার জন্য কিন্তু এখানে অনেকে দেখো এই কাপড়গুলো বেঁধেছে। এই যে আছে প্রচুর বৃষ্টি, ঠিক আছে? আজকে কিন্তু শুক্রবার, লাইন কিন্তু সেরকম তার জন্য নেই, একেবারে সরাসরি লাইন ছাড়া কিন্তু আমরা মন্দিরের সামনে চলে এসেছি। ওই পাশ দিয়ে
দেখো এখন এই বৃষ্টির মধ্যেও বাইরের দিকে হয়তো ভিড় কম ছিল, কিন্তু এখন মন্দিরের ভেতরে দেখো কত ভিড়, যেখানে এরকম অঝরে বৃষ্টি পড়ছে। আর একটা জিনিস একটু বলে রাখি, ভোগ প্রসাদের যে কুপন সেটা কিন্তু পাইনি। তার কারণ হচ্ছে যেটা দেখেছিলাম আপনার বিজ্ঞাপনে যে 10টা থেকে 11টা অব্দি কুপন দেওয়া হয়, এবার 11টার মধ্যেই এসেছি। এবার জিজ্ঞাসা করাতে বললো যে আজকে যেমন আমি এসেছি শুক্রবার, সোম বুধ শুক্র এই 3 দিন কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হবে। সেক্ষেত্রে 10টা থেকে কুপন দেওয়া শুরু হয়, লিমিটেড কুপন থাকে, যতক্ষণ না কুপন শেষ হচ্ছে ততক্ষণ দেওয়া হয়। সেটা যদি 11টার আগে শেষ হয়ে যায়, যেমন আজকে বলছে 11টার আগে শেষ হয়ে গেছে, তাহলে তখন তারপরে কিন্তু আর দেওয়া হবে না, সেটা 11টার আগে আসলে। যাই হোক, জয় বড়মা এরপরে কিন্তু গর্ভগৃহের সামনে চলে এসেছি। এরকম কিন্তু যারা বড়মার মন্দিরে আগে অনেকবার এসে তারা কিন্তু বারবার জানো, মন্দিরের ভেতরেও কিন্তু এরকমভাবে ব্যারিকেড করে দিয়ে আছে, অর্থাৎ একটা ব্যারিকেড দিয়ে এসে আর একটা ব্যারিকেডের মধ্যে দিয়ে এরকমভাবে ঢুকে তারপরে কিন্তু আবার আসতে হবে। আর একটা জিনিস মাকে দেখানোর আগে একটু ক্লিয়ার করে দিই, আপনাকে কিন্তু 10টার মধ্যে মানে ওই মন্দিরে একবারে ভেতরে প্রবেশ করতে হবে। মন্দিরের যে মেন গেট সেখান দিয়ে প্রবেশ করেই কিন্তু ওই জায়গাটায় কুপন দেওয়া হয়। সেক্ষেত্রে আপনারা আজকে যেমন লাইনটা অনেকটা কম, যেহেতু এই বৃষ্টির জন্য, অন্যদিন কিন্তু লাইন অনেক বেশি পড়লে সেক্ষেত্রে আপনি যদি 10টার মধ্যে মন্দিরের ভেতরে প্রবেশ করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু কুপন পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কম, এটা কিন্তু মাথায় রাখবেন। প্রথমে কিন্তু ভেতরে ঢোকার পর কিন্তু এরকম কিন্তু ব্যারিকেড করে দেওয়া হবে এরকম দড়ি দিয়ে। প্রথমে যারা আগে মন্দিরের ভেতরে ঢুকেছিল এখন ভেতরে, তাদের প্রথমে সামনে পুজো দেবে। ইনাদের যদি পুজো হয়ে যায় তারপরে কিন্তু এই দড়িটা আবার খুলে দেওয়া হবে, তারপরে আমরা গিয়ে পুজো দেবো। আর এটা কিন্তু হচ্ছে পুজোর টাইমিং, পুজোর টাইমিংটা একবার দেখিয়ে নিই। এই সকাল 8টা থেকে দুপুর 1টা, তারপর কিন্তু দুপুর 1:30 থেকে দুপুর 2:30, তারপর আবার বিকেল 4টে থেকে রাত্রির 8টা। আর সন্ধ্যা আরতি দেখতে হলে সন্ধ্যা 6টার পর। আর তার সাথে এটাও লেখা আছে অন্নপ্রাশন ও বিবাহের জন্য যদি যোগাযোগ করতে হয় 72 ঘন্টা পূর্বে অফিসের সাথে যোগাযোগ করতে হবে। মায়ের মন্দিরটা একবার বাইরে থেকে দেখাই। যারা আগে অলরেডি মন্দির এসছো তারা তো দেখেছো এই মায়ের মন্দির, কিন্তু যারা দূর থেকে দেখছো এখনো বড়মার মন্দির আসা হয়নি, তার জন্য মায়ের মন্দিরটা একবার বাইরে থেকে দেখাই। এই হলো কিন্তু বড়মার মূল মন্দির। আর মন্দিরে ঢোকার আগে কিন্তু বড় বড় করে লেখা আছে ধর্ম হোক যার যার বড়মা সবার। আর এদিকে গঙ্গা ঘাটের দিকে যেতে যেতে দেখো এই বোন ওই মা পেছনে কিন্তু দণ্ডি কেটে কিন্তু সামনের দিকে যাচ্ছে। দেখো এইখানে যেমন এই বোন যাচ্ছে, এরকম কিন্তু অনেক মানুষ, আজকে বৃষ্টির দিন বলে হয়তো কম মানুষ দণ্ডি কাটছে, নাহলে কিন্তু প্রচুর মানুষ এই যে সামনে যে গঙ্গা সেই গঙ্গায় স্নান করে তারপর কিন্তু দণ্ডি কেটে একবারে মায়ের মন্দিরে পুজো দিতে যায়। মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেলে এরকমভাবে কিন্তু পরপর তোমরা অনেক কিন্তু খাবারের দোকান পাবে। আপাতত আমি হচ্ছে এই দোকানটাতে ঢুকবো, একবার দেখাবো এই দোকানটাতে ঢুকবো। এখানে হচ্ছে কচুরি বিক্রি হচ্ছে, সেখান দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেবো। দাদা কচুরি কত করে? 4 পিস 20 টাকা। ঠিক আছে, 4 পিস ভেতরে বসতে হবে তো? হ্যাঁ, যেখানে ইচ্ছে। ঠিক আছে, এই 4 পিস কচুরি, এই যে কচুরি একবার দেখিয়ে নেবো। 4 পিস কচুরি কিন্তু 20 টাকা। এই যে চলে এসছে কচুরি আর ছোলার ডাল, এই যে 4 পিস কচুরি আর সাথে ছোলার ডাল পড়লো হচ্ছে 20 টাকা। এই যে ঘাটের কাছে কিন্তু আমরা চলে এসেছি, বড় বড় করে কিন্তু এখানে লেখা আছে যে ফেরি সার্ভিস, তার নাম হচ্ছে নৈহাটি বড়মা ফেরি সার্ভিস। আর একটা জিনিস একটু দেখিয়ে দেবো, এই যে ঘাটের কিন্তু ঠিক আগে এরমভাবে কিন্তু ঢপ বিক্রি হচ্ছে। আপনারা যদি মনে করেন গঙ্গার জল বাড়িতে নিয়ে যাবেন তাহলে কিন্তু এখান দিয়ে ঢপ কিনে নিয়ে যেতে পারেন। আর যদি কারো টয়লেট ইউজ করার প্রয়োজন হয় তাহলে কিন্তু এই যে ঘাটের ঠিক এ পাশে যে রাস্তাটা চলে গেছে, এই যেটা দেখা যাচ্ছে এটাই কিন্তু হচ্ছে টয়লেট। একেবারে পুরুষ মহিলা দুজনের জন্য সেপারেট করে দেওয়া টয়লেট রয়েছে।
আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা ইউজ করতে পারেন। এই যে একেবারে ঘাটের কিন্তু একেবারে পাশেই, এই যে ঘাট আর ঘাটের একেবারে পাশেই, এই যে গঙ্গার ঘাটের কিন্তু একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছি। আর ও পাশে অর্থাৎ গঙ্গার ও পাশে রয়েছে কিন্তু চুচুড়া। তোমরা যারা হচ্ছে হাওড়া থেকে আসবা, হাওড়ার দিক থেকে আসলে কিন্তু তোমরা হাওড়া কাটোয়া, হাওড়া ব্যান্ডেল বা হাওড়া বর্ধমান লোকাল ধরে তোমরা একেবারে কি ব্যান্ডেলেও নামতে পারো। সেক্ষেত্রে ব্যান্ডেল থেকে নৈহাটি লোকাল ধরে নৈহাটি আসতে হবে। আর তা না হলে কিন্তু তোমরা এই চুচুড়া স্টেশনেও নেমে যেতে পারো। চুচুড়ার পরে হচ্ছে হুগলি, তারপরে হচ্ছে কিন্তু ব্যান্ডেল। চুচুড়া স্টেশনে যদি তোমরা নামো, বাইরে বেরিয়ে ম্যাজিক গাড়ি তোমরা পেয়ে যাবে। সেই ম্যাজিক গাড়ি করে এই ফেরিঘাট অব্দি আসতে তোমাদের ভাড়া পড়বে 10 টাকা। আর এই ফেরি পারাবার করতে লঞ্চে করে তোমাদের ভাড়া পড়বে কিন্তু 8 টাকা। তাহলে ওই ম্যাজিক গাড়িতে ভাড়া পড়লো 10 টাকা, আর এই ফেরিঘাট পারাপার করতে লঞ্চে ভাড়া পড়লো 8 টাকা, মোট হচ্ছে 18 টাকা। তারপরে নেমে এই যে আমি জায়গাটা দেখাচ্ছি, এই যে ফেরিঘাট থেকে নেমে লঞ্চে করে নেমে এই যে জায়গাটা আছে, এখান দিয়ে গিয়ে তারপর সামান্য কিছুটা এগিয়ে গেলেই কিন্তু তোমরা একবারে সরাসরি বড়মার মন্দিরের কাছে পৌঁছে যাবে। আপনারা যে 10টার সময় কুপন কাটবেন, সেই কুপনের কিন্তু যে পোশাক সেটা আপনারা পাবেন দুপুর 1:30 থেকে 3টের মধ্যে। আর হ্যাঁ, আর একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই যে পোশাকের যে কুপন সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। আর যেটা ভিডিওর শুরুতেই যার কাছে জানা নিলাম, তিনি যেমন জানালেন, আপনারা যদি অঞ্জলি দিতে চান একবারে সরাসরি মায়ের কাছে, তাহলে মন্দির একবারে যেমন সকালে খোলে, যেমন মন্দিরের বাইরের দিকে লেখা আছে মন্দির সকালে খোলে হচ্ছে 8টার সময়, তবে কিন্তু কখনো কখনো অনেক আগেও খুলে যায়, যেমন 7:30 7টার দিকে। তার জন্য আপনারা তার আগে চলে আসবেন, এসে লাইনে দাঁড়াবেন। প্রথম যখন মন্দির খোলে, প্রথম যখন পুজো হয়, তখন আসলেই কিন্তু আপনারা মায়ের কাছে একবারে সরাসরি অঞ্জলি দিতে পারবেন। আর হ্যাঁ, আজকে হচ্ছে আমার দুর্ভাগ্য, আমি নিজে হচ্ছে প্রসাদ পেলাম না, আর হচ্ছে আপনাদেরকেও দেখাতে পারলাম না। তবে আমি নেক্সট উইক পুরোপুরিভাবে চেষ্টা করবো নেক্সট উইকে আবার বড়মার মন্দিরে আসার, এসে হচ্ছে মায়ের পুজো দেবো এবং যে প্রসাদ গ্রহণ করব তখন আপনাদের পুরোপুরিভাবে আরো ভালোভাবে ডিটেলস দেখাবো। এখন তো দেখতে পাচ্ছেন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই ভিডিওটা আর বেশি বড় করবো না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বড়মা। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে। জয় বড়মা।